হঠাৎ করেই যখন দুদিনের ছুটি পেয়ে গেলাম তখন ভাবতে বসলাম এত কম সময়ের মধ্যে প্ল্যান করে দুদিনের ছুটিতে কোথায় যাওয়া যায়। আর তখনই মাথায় এলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা। মাত্র এক সপ্তাহ আগে টিকিট বুক করতে গিয়ে হাওড়া থেকে 10টা 5-এর শান্তিনিকেতন এক্সপ্রেসের টিকিটও পেয়ে গেলাম। নির্দিষ্ট দিনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাওড়া থেকে 10টা 5-এর শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে দুপুর 12টা 15-তে পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশনে। আর স্টেশন থেকে একটা টোটোতে করে মাত্র 1 কিলোমিটার দূরে সন্ধান পেলাম এরকম একটা দারুণ লাক্সারিয়াস হোটেলের, যেখানে এরকম সুন্দর একটা এসি রুমের ভাড়া মাত্র 1800 টাকা উইথ ব্রেকফাস্ট দুজনের জন্য। আর তার সাথে যেখানে রয়েছে এরকম দারুণ সুন্দর একটা রুপটপ রেস্টুরেন্ট, যেখান থেকে বাইরের ভিউটা জাস্ট ফাটাফাটি। আর লাঞ্চ বা ডিনারে খেতে পারেন এরকম দারুণ সুন্দর করে সাজানো বাঙালি থালি, যেটার প্রাইস শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। আর খাবারের টেস্টও ছিল দারুণ। জমিয়ে লাঞ্চটা সেরে নিয়ে একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর উইকেন্ড না হলেও হাটে কিন্তু যথেষ্ট দোকান ছিল, ইচ্ছে মতো শপিং তো করলামই। আর সব শেষে মাদলের তালের সাথে আদিবাসী নৃত্য উপভোগ করলাম, যেটাতে মনটা একদমই ভরে গেল। তাহলে 1 রাত 2 দিনের শান্তিনিকেতন ট্যুরের প্রথম পর্বটা শুরু করা যাক। আমি ঈপ্সিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা যাব হাওড়া স্টেশন, আর সেখান থেকে 10টা 5-এর শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে যাব শান্তিনিকেতন। তো শীতের একটা আমেজ তো রয়েছে শহরে, আর এখন এর মধ্যেই দুদিনের ছুটিতে ঘুরে আসবো শান্তিনিকেতন থেকে। তো চলুন বেরিয়ে পড়ি, আর কিভাবে গেলাম, কি দেখলাম, কোথায় থাকলাম, সমস্ত কিছু শেয়ার করে নেবো আপনাদের সাথে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সকাল 9টার সময় একটা ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, গন্তব্য হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর আমরা গাড়ি থেকে নামবো ওল্ড কমপ্লেক্স রিজিয়নে, কারণ এই ট্রেনটা ছাড়বে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেটা আমি আগেই হোয়ার ইজ মাই ট্রেন থেকে চেক করে নিয়েছিলাম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস 10টা 5। হাওড়া টু বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, আর আমাদের কম্পার্টমেন্টটা ছিল C1। তো বেশ খানিকটা হেঁটে আসতে হলো সামনের দিকে। তো এবার ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনের রাইট টাইম হচ্ছে 10টা 5, যেটা শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাবে 12টা 15-তে। তো আমরা টোটাল মেম্বার কিন্তু 4 জন, 2 মা, পপি মাসি আর আমি। আর বুঝতেই পাচ্ছেন এবারের শান্তিনিকেতন ট্যুরটা কিন্তু একদমই লেডি স্পেশাল ট্যুর। তো ট্রেনে উঠতে না উঠতেই চা নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা, যেহেতু সকালের দিকে ট্রেন, এটা ছাড়া কিন্তু একদম জার্নিটা জাস্ট জমে না। আর দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে। আর কিছুক্ষণের মধ্যে একজন দাদা ঝালমুড়ি বিক্রি করছিলেন, তো আমরা সবাই ঝালমুড়ি কিনলাম। আর শুধু ঝালমুড়ি না, তার সাথে পুরো জার্নিটাতে বেশ কয়েক কাপ চা খেয়ে নিয়েছি আমরা সবাই। শান্তিনিকেতন যাওয়ার জন্য এই টাইমটা কিন্তু আমার বেশ লাগে, 10টা 5, একদম সকালে বাড়ি থেকে বেরোতে হয় না। আর 2 ঘন্টা 10 মিনিটে আপনি পৌঁছে যাবেন শান্তিনিকেতন। আর এটাই যেহেতু লাস্ট স্টপেজ, তো তাড়াহুড়ো করে লাগেজ নিয়ে নামার টেনশনটাও কিন্তু থাকে না। ঘড়িতে বাজে দুপুর 12টা, আর ট্রেনটা ঢুকছে গুসকারাতে। আর এর পরের স্টপেজই হচ্ছে বোলপুর। আর বোলপুর স্টেশনেও কিন্তু একদম রাইট টাইমে ট্রেনটা পৌঁছেছে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা এসকেলেটার দিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সেখান থেকে বাইরে বেরোবো। স্টেশনের বাইরে কিন্তু প্রচুর টোটো রয়েছে, আগে থেকে কিন্তু গাড়ি বুক করার কোনো দরকার নেই। তো আমরাও 100 টাকা দিয়ে একটা টোটো বুক করে চললাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে। দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল তুলসী ইন। এবার আমরা ভেতরে ঢুকবো। এই হোটেলের কন্ট্যাক্টটা আমি এক ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম, যে বোলপুরেই থাকে। তো ওখানে পৌঁছে রিসেপশানে সমস্ত ডকুমেন্ট শো করিয়ে ডেটা এন্ট্রি করে এখন আমরা আমাদের রুমে যাব। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। বেরিয়ে এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। চলুন রুমটা এবার আপনাদেরকে দেখায়। এই হচ্ছে আমাদের রুমটা বেশ বড় এসি রুম আমরা নিয়েছি। বেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেডশিট দেওয়া আছে। এই দিকে রয়েছে একটা কাবার্ড জামা কাপড় রাখার জন্য। এই হচ্ছে কাবার্ড, ব্ল্যাঙ্কেটও দিয়েছে।
আচ্ছা, এখানে পাশেই আছে একটা ড্রেসিং টেবিল এরিয়া, বেশ সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, এখানে টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা বেশ সুন্দর টি টেবিল দিয়েছে, জলের বোতল দিয়েছে দুটো, চা বানানোর জন্য কেটলি দিয়েছে, সমস্ত সরঞ্জাম দিয়েছে। আর এটা হচ্ছে জানালা, এখানেও একটা জানালা আছে, জানালা থেকে সেরকম কোনো ভিউ নেই, পাশের বাড়ি দেখা যাচ্ছে। টাওয়েল দিয়েছে, সোপ, শ্যাম্পু দিয়েছে, আর এখানে ফোন আছে, আপনি রিসেপশন বা রেস্টুরেন্টে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কোনো দরকার হলে। এদিকে আছে লিফট, আর এখানে আছে সিঁড়ি, আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এখানে একটা বারান্দা রয়েছে, দুপাশে রুম রয়েছে, রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা। আমরা আগে থেকে বুক করিনি, অনলাইন থেকে নাম্বারটা পেয়ে কথা বলে নিয়েছিলাম। আর এখানে এসেই ভাড়াটা মানে ফাইনালি বুকিংটা করলাম। এখন যেহেতু অফ সিজন এত, এজন্য প্রবলেম হয়নি। সামনে একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে, ফুটবল বা ক্রিকেট খেলা হয়, বাস্কেটবলও খেলা হয় মনে হচ্ছে, করা আছে। হচ্ছে আমাদের রুম, তো ভালোই, বেশ মানে এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো রুম। 1800 টাকায় স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে, বেশ ভালো। হোটেলে পৌঁছে গেছি, 12টা 15 ছিল রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আর তারপর ওখান থেকে একটা টোটো বুক করলাম, তো টোটো নিল 100 টাকা। 1 কিলোমিটার ডিস্টেন্স ছিল, 1.1 কিলোমিটার। আর 1.1 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু হোটেলটা বেশ ভালো, আর রেটটাও অনেকটা কম, মাত্র 1800 টাকা রুম ভাড়া ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর রুমের কন্ডিশন তো আপনাদেরকে দেখালাম, যথেষ্ট ভালো রুম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন টাইডি রুম। আচ্ছা, এবার বলি খাওয়া দাওয়ার কথায়, আমি মেনু কার্ডটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আর আপাতত আমরা লাঞ্চটা অর্ডার করে নিয়েছি, ভেজ থালি 220 করে, আর তার সাথে বলেছিল যে এগ থালি নিলে 260 টাকা, ফিশ থালি নিলে হচ্ছে 300 টাকা, চিকেন থালি 320 টাকা, মাটন থালি 400 টাকা। তো আমরা ঠিক করলাম 4টে ভেজ থালি নিয়ে 2 প্লেট চিকেন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর খাবার দাবারের টেস্ট কেমন সেটা তো খাবার খেয়ে আপনাদেরকে বলতে পারবো। এমনিতে তো হোটেলটা বেশ পছন্দ হয়েছে। তো আপাতত আমরা এখন রেডি হয়ে নেব, কারণ লাঞ্চ করে আমরা যাব সোনাঝুরি হাটে। যদিও আজকে হাটের দিন নয়, তবে এখানে তো সব দিনই ওই রকম দোকানগুলো থাকেই, ওখানেই যাব। আর হ্যাঁ, যে টোটোতে করে আমরা এসেছিলাম তার নাম্বার নিয়ে নিয়েছি, সে আমাদেরকে সোনাঝুরি হাটে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে। তো সে নেবে হচ্ছে আপনার 350 টাকা, এটাই কথা হয়েছে। তো চলুন আর দেরি না করে চটপট রেডি হয়ে নিই, আর তারপর লাঞ্চটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো সোনাঝুরি হাটের দিকে। আর লাঞ্চটা কেমন ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। গীতাজ হেসেল, এটা এদের এই রুপটপ রেস্টুরেন্টটার নাম। আর রেস্টুরেন্টটা আপনাদেরকে এবার দেখাবো। প্রথমে এখানে মেনুগুলো দেখিয়ে নিই। এখানে ব্রেকফাস্টের যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, লুচি, সবজি, পরোটা, ব্রেড টোস্ট, এগুলো কিন্তু এরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে দেবে পরের দিন সকালে। আর তা বাদে মেনু কার্ডে দেখলাম চাইনিজ থেকে শুরু করে সব রকম খাবারের অপশান কিন্তু রয়েছে, দাম মোটামুটি বিরাট কিছু না। আর এখানে থালির অপশান আছে, আর এই থালিগুলো দেখতেই পাচ্ছেন শুরু হচ্ছে 210 টাকা থেকে, তার সাথে যেহেতু জলের বোতল দেয় তাই 220 টাকা থেকে শুরু। তো চলুন এবার রেস্টুরেন্টে একটু ঘুরে দেখায়, ওরা অলরেডি আমাদেরকে ফোন করে ডেকে নিয়েছে লাঞ্চের জন্য। রেস্টুরেন্টে এসে গেছি, রুফটপ রেস্টুরেন্ট, সুন্দর দেখতে না রেস্টুরেন্টটা, বেশ সুন্দর। এখান থেকে দেখাও যাচ্ছে অনেক দূর পর্যন্ত। চাইলে এরা রুমেও খাবার সার্ভ করে দেয়, তবে রাতের খাবারটা রুমে বসে খেলেও দিনের বেলাটা কিন্তু এই রুফটপ রেস্টুরেন্টটাতে এসেছিলাম বলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। বাইরেটা দেখতে সত্যি দারুণ লাগছে। আর এখানে মা, পপি মাসি আর মা বসে আছে, ওরা আর কিছুক্ষণের মধ্যে খাবারটা সার্ভ করে দেবে। আর আমি একটুখানি 4-5টা ভিডিও করে দেখালাম। খাবারটা সার্ভ করে দিয়েছে, আর এখানে রয়েছে স্যালাডটা খাবারের সাথে ইনক্লুডেড ছিল, ওটার জন্য আলাদা চার্জেস নেয়নি। আর এখানে আমরা 2টো চিকেন কারিজ নিয়েছিলাম, 2 প্লেট, এক একটার মধ্যে ছিল 5 পিস করে চিকেন, দাম নিয়েছিল 220 টাকা করে। আর আলাদা করে আমরা একটা এই পিওর ভেজ থালি নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাঁসার থালা বাটি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই ভেজ থালিটার দাম হচ্ছে 210 টাকা, আর 10 টাকা করে ওরা নিয়েছিল জলের দাম হিসাবে। তো আজকের মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল বেগুন ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে স্যালাড, আর হচ্ছে চিকেন। প্রত্যেকটা রান্না দারুণ টেস্টি ছিল, আর একদম ঘরোয়াভাবে চিকেনটা বানিয়েছে। চিকেনের পিসগুলো বেশ ভালো, আলু পোস্তটাও দারুণ টেস্টি ছিল, আলু পটলের তরকারিটাও বেশ ভালো ছিল। ওভারঅল খাবার দাবার কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে।
তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি আর এখন যাব সোনাঝুরি হাটে। এখন ঘড়িতে বাজে 2:10, বেরিয়েই পড়ি, কারণ যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, হাট বন্ধও হয়ে যাবে, তো সেই জন্য। আর এখান থেকে ওই 15 মিনিট মতো লাগবে, যেটা দেখলাম 15-20 মিনিট, 5 কিলোমিটার রাস্তা। টোটোওয়ালাকে বলাই আছে যে টোটোর সাথে আমরা এসেছিলাম, তো সেই টোটোওয়ালা বলেছে 350 টাকা নেবে, তো 350 টাকার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, ওয়েট করবে, আবার যখন আমরা আসতে চাইবো ঘুরিয়ে নিয়ে চলে আসবে। নাম্বারটা আমি নিয়ে রেখেছিলাম, তো ওনাকে ফোন করলাম, উনি নিচে এসেও গেছেন। তো এখন আমরা বেরিয়ে পড়বো, রেডি মোটামুটি হয়ে গেছি। তো চলুন, আর সোনাঝুরি হাটে গিয়ে কি করলাম, কি দেখলাম, কেমন, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন এখন বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম আমরা, নিচে নেমে চলে এসেছি। ওই যে সামনে টোটো কাকু দাঁড়িয়ে আছে, মা ওরা উঠে গেছে অলরেডি টোটোতে। তো চলুন টোটোতে উঠে যাই, আর 10-15 মিনিটে পৌঁছে যাব সোনাঝুরি হাটে। হোটেল থেকে সোনাঝুরির হাট ওই 5 কিলোমিটার দূরে। আর দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিয়েই যাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর, রোদ তো এসে লাগছেই না, মাঝে মাঝে রোদের ঝিলিক দেখা যাচ্ছে, চারপাশ গাছপালা দিয়ে ঢাকা, সুন্দর একটা শান্ত নিরিবিলি রাস্তা। 200 বছরের পুরনো, হ্যাঁ অনেক ঝুড়ি আছে বড় রাস্তাতে। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতেও কিন্তু বেশ লাগে, চারিদিকে গাছ দিয়ে ঢাকা। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক অস্থায়ী দোকান রয়েছে, মানে বোঝা যাচ্ছে এনারা রোজ দিন এই পশটা নিয়ে আসেন, বিক্রি করেন, আবার চলে যান। আমরা যেহেতু হাটে যাচ্ছি তাই আর এখানে দাঁড়ালাম না। আর এই যে খালটা দেখছেন, এই খালটা পেরোলেই বাঁদিক বরাবর গেলেই কিছুটা এগিয়ে যাওয়ার পর পড়বে কিন্তু হাট। আর এই হাটে ঢোকার বেশ কিছুক্ষণ আগেই এই যে জায়গাটা দেখছেন, এইখানের ভেতরে রয়েছে একটা সাঁওতালি গ্রাম, যেটার নাম পলাশবনি। ইষ্টি কুটুম নামে এক বাংলা সিরিয়ালের শুটিংয়ের অনেকটাই শ্যুট করা হয়েছিল এই গ্রামে। তারপর থেকে এই গ্রাম একটু বেশি ফেমাস হয়, রবীন্দ্রনাথের লেখাতেও কিন্তু এই গ্রামের নাম অনেক পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা হাটে এসে পৌঁছে গেছি, আর এই টোটোওয়ালা আমাদেরকে পৌঁছে দিয়েছে। দাদা এখন ফিরে যাচ্ছে, আবার পরে ফোন করলে আমাদেরকে আনতে চলে আসবে। আর আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, খোয়াই নদীর কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো। তো এখন সবাই আমরা হাটের দিকে যাচ্ছি। হাটে ঢুকতেই সবার প্রথমে এগুলো চোখে পড়লো, বিভিন্ন ধরনের পট আঁকা রয়েছে। তো এগুলোর বিভিন্ন দামের ভ্যারিয়েশন রয়েছে, 50 টাকা থেকে শুরু, বিভিন্ন রেঞ্জের রয়েছে। যে জায়গাটার দিকে আমি এগিয়ে যাচ্ছি এদিকে কিন্তু খোয়াই নদী রয়েছে, নদীতে জল নেই, তবে এই জায়গার ওই লাল ল্যাটেরাইট মাটির উপর দিয়ে নদী যখন বয়ে গেছে, তো বাতাস আর জলের কারণে নদীর চারপাশে ক্ষয়ে এক রকমের ক্যানিয়ন তৈরি করেছে। আর এটাই কিন্তু খোয়াইয়ের বিশেষত্ব। আর এই খোয়াই নদীর ধারেই এই হাট রয়েছে বলে এই হাটকে কিন্তু খোয়াইয়ের হাটও বলা হয়। দূরে সাঁওতালি নাচ হচ্ছে, আওয়াজও পাওয়া যাচ্ছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে। আর আজকে হাটে লোকজন কম, খুব বেশি লোকজন যে আছে তা নয়, যেহেতু আজকে হাটে রেগুলার ডেজ নয়। আর একটু বেলা করেও আমরা এসেছি, এখন ঘড়িতে বাজে 3টে। ছড়িয়ে ছিটিয়ে চারদিকে বিভিন্ন রকম দোকান আছে, মা ওরা ওখানে গিয়ে কিছু একটার দাম জিজ্ঞেস করছে। আর এই যে এখানে এই বাজনাটা বাজছে, চলুন ঘুরে দেখি। আর জিনিসপত্রের দাম এখানে মোটামুটি খুব কম না, একটু বার্গেনিং করতে হয়, নইলে কিন্তু অনেকটাই বেশি দামই বলে। তো চলুন ঘুরে দেখি কি কি কেনা যায়। এগুলো কত করে গো? এই যে এগুলো 170 করে। ওটা কি নারকেল কাঠি নাকি বাঁশের? ওগুলো একটা খুলুন তো একটুখানি দেখি। হ্যাঁ ওটা খুলুন, ভালোই, এমনি খারাপ না। এবার আরেকটু, হ্যাঁ। আর এই 500 যেটা বলে, এটাতে কি কাজটা বেশি আছে নাকি? কাঁথা স্টিচ। এটা একটা খুলুন না, হ্যাঁ কালারটা ভালো। এটা কি দাগ আছে মনে হচ্ছে? হ্যাঁ এটা ভালো দেখতে। 120-150 থেকে। তো জিনিসপত্রের দাম তো মোটামুটি দেখলেন। তো এই হাটটা কিন্তু আমার মনে হচ্ছে ওভার প্রাইস। আর এর আগেও যে হাটটা দেখেছিলাম 170 করে, সেটাও বেশি দাম বলছিল, তাই আর বার্গেনিং করলাম না, খুব একটা পছন্দও হয়নি। তো অন্য দোকান ঘুরে দেখবো, আর অন্য কিছু পছন্দ হয় নাকি। এমনিতে তো প্রচুর দোকান রয়েছে চারপাশে। ঘুরতে ঘুরতে এই হারগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়ে গেলাম। দাম বলছে 120, দেখি কততে নেওয়া যায়। 120 বলছিল, 100 করে। এটা নেবে নাকি? একটা নিয়ে নি।
বেশ ভালো দেখতে, বেশ ইউনিক আর কি একটু। কানেরও আছে 100 টাকা করে, অনেকগুলো কালারের অপশন আছে এখানে। কত করে এগুলো? ছোট লাগবে। সেটটা কত? 12 পিসে 100। কিনে নিয়েছি প্রায় 14-15টা মতো, সবাই মিলে, 3 জনে মিলে। আর হচ্ছে 120 টাকা করে দাম বলেছিল, বার্গেনিং করে হচ্ছে 90 টাকা করে সেট। 6টা আছে তাই তো? 6 পিস আছে। এখান থেকে আমরা চুড়ি আর হার নিয়েছি। চুড়ির সেট হচ্ছে 50 টাকা করে 6 পিস, আর হার নিলাম 90 করে। আর এখানে ব্যাগ কেনা চলছে। এটা কত? এগুলো 50 টাকা করে তো নাকি? এটা তোমার হাতেরটা কত? এটা 50। আচ্ছা, দেখা চলছে আজরাক প্রিন্ট। এটা কি বেডশিট? শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেডশিট সবই আছে দেখাচ্ছে। মাসি ওটা বেডশিট দেখছে, এটা বোধহয় শাড়ি। এই যে আজরাক প্রিন্টের বেডশিটগুলো দেখলেন, এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির। দাম বলেছিল 800 টাকা, আর আমরা ফাইনালি বার্গেনিং করে 500 টাকাতে নিয়েছিলাম। যেহেতু আমরা অনেক কটা কিনেছিলাম একসাথে, প্রায় 3 জনে মানে 4 জনে মিলে টোটাল 7টা বেডশিট কিনেছিলাম। আর ওরা বলেছিল চাইলে ওরা ডিটিডিসির মাধ্যমে পাঠিয়ে দিতে পারে, সেক্ষেত্রে 1 কেজির জন্য 60 টাকা করে এক্সট্রা লাগবে। আমার মতে সোনাঝুরি হাটে ঘোরার জন্য বেস্ট টাইম কিন্তু লাঞ্চ করে নিয়ে বিকেলবেলাটা। বেশ পড়ন্ত রোদের আলোয় ঘুরতে বেশ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হাট অনেকটাই ফাঁকা, যেহেতু আজকে উইকডেজ। আর আমার মনে হয় শপিং করার জন্য একটু ফাঁকা দিনই ভালো। তো আপনারা যদি এরকম ফাঁকাতে শপিং করতে চান তাহলে কিন্তু উইকডেজে আসবেন। উইকেন্ডে কিন্তু বেশ ভালো ভিড় হয় এখানে। জামা কাপড়, বেডশিট, জুয়েলারি, এগুলোর সাথে সাথে ঘর সাজানোরও প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। হাটে এসে কেনাকাটা তো করবেনই, আর ধামসা বা মাদলের তালে এই যে আদিবাসী নৃত্য, এটা কিন্তু এই সোনাঝুরির হাটের অন্যতম একটা প্রধান আকর্ষণ। তো যেটা সোনাঝুরির হাটে এলে দেখতে পাবেন, আর এটা আমার খুবই ভালো লাগে। এর আগের বার বন্ধুদের সাথে আমি নেচেছিলাম সবাই মিলে, কিন্তু এবার আর গেলাম না, তবে দেখছিলাম অনেকক্ষণ। আর হ্যাঁ, চেষ্টা করবেন এনাদেরকে কিছু হেল্প করার, কারণ এনারা সারাদিন এরকমভাবেই কিন্তু রুজি রোজগার করেন, সারাদিন এখানে থাকেন। মানুষজন খুশি হয়ে ওনাদেরকে যা টাকা দেন সেটাতেই কিন্তু তাদের সংসার চলে। তো পারলে আপনারা ওনাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করবেন। সোনাঝুরি হাটের এই ধরনের কটনের ড্রেসগুলো কিন্তু বেশ সস্তায় পাওয়া যায়। আমি 2টো 1 পিস কিনেছিলাম, এই যে যেটা দেখাচ্ছে এটার দাম বলেছিল 400 টাকা, বার্গেনিং করে নিয়েছিলাম 250 করে। এগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখন টি ব্রেক চলছে, এই যে মা আর এখানে মাসি আর মা চা খাচ্ছে। বেডশিট থেকে শুরু করে 1 পিস থেকে শুরু করে হার, চুড়ি যা পেরেছি কিনে নিয়েছি, কিন্তু নিয়ে যাবো কি করে এখন সেটা নিয়ে চিন্তা। আর সব শেষে এরকম 2টো ফটো ফ্রেম কেনা হয়েছিল, যেখানে কবিগুরুর মূর্তি আর সাথে ওনার গানের লাইনের কিছুটা অংশ ছিল। তো অনেক হলো, এখন হচ্ছে ফেরার পালা। টোটোওয়ালাকে ফোন করেছিলাম, সে 10 মিনিটে আসছে। আর এখন ঘড়িতে বাজে 4:40। তো এবার হাটও এবার বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। লোকজন অলরেডি গোটাতে শুরুও করে দিয়েছে চারপাশে। আর সূর্যাস্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আকাশের রং পেছনে একদম লালচে হয়ে গেছে। তো এখন হোটেলে ফিরে যাব। আজকের দিনটা এতটাই, কালকে বেশ কিছু জায়গা যাওয়ার প্ল্যান আছে। আসলে সোনাঝুরির হাট কিন্তু ঘুরে দেখতেই হবে, আর যারা শপিং করতে ভালোবাসেন তাদের কাছে তো এটা খুবই পছন্দের জায়গা। আর হ্যাঁ, অনেকটাই কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায়, আর ভালোও লাগে ঘুরে ঘুরে শপিং করতে। তার সাথে এই মাদলের আওয়াজ, সাঁওতালি নাচ, সমস্ত কিছু কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই হাট উঠে যাবে।
এনারা সবাই যে যার বাড়ি ফিরে যাবেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা কিনতে এসেছিলো তারাও ফিরে যাবে। আবার কালকে একই রকমভাবে হয়তো এরকম হাট বসবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি টোটোতে করে হোটেলের উদ্দেশ্যে। আর যে পথে এসেছিলাম সেই দিকেই আবার ফিরে যাব হোটেলে। তো আজকের পর্বটা মোটামুটি এতটাই। কালকে আমরা শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। আর এখন আমরা হোটেলে চলেছি। গেছি, তবে আমি আর মা আজকে হোটেলে থাকছি না, যাব মপিয়ার ওখানে। আর টোটোওয়ালাকে নিচে দাঁড় করিয়ে রেখেছি, তো তার সাথেই যাব। এখান থেকে খুব বেশি ডিস্টেন্স না, মপিয়া বললো 8 থেকে 10 মিনিট। তো বেরিয়ে পড়ি। আর মা আর মাসি থাকবে এখানে। কাল সকালে আমি এখানে আসবো, এসে এখান থেকে চেক আউট করে তারপর মা আর মাসিকে নিয়ে লাগেজ নিয়ে মপিয়ার ওখানে যাব। তারপর তো সারাদিন ঘুরে বেড়াবো। আর কোথায় কোথায় ঘুরছি, কী করছি সমস্ত কিছু শেয়ার করবো। তো এখন চলুন আপাতত চলে যাই। এর বাড়ি হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে। আর আমরা পৌঁছে গেছিলাম। আর তারপর দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, বেশ কিছু খাবার দাবার কেনা হলো। আর ওর কয়েকটা দরকারি জিনিস কেনার ছিল, তো একটু ঘুরে টুরে আবার রুমে চলে যাব। মপিয়ার বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। আর এসে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা দুজনে একটু বেরিয়েছিলাম টুকটাক কয়েকটা জিনিস কিনতে, তো সেটা আপনাদেরকে দেখালাম রাস্তায় বেরিয়ে। আর কেনা হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে গরম গরম বেগুনি, ভেজিটেবল চপ, আরও টুকটাক কয়েকটা জিনিস কিনলো। তো এবার ফ্রেশ হবো, ফাইনালি শাড়ি টাড়ি চেঞ্জ করব। আর তারপর তো গল্প গুজব তো লেগেই আছে। কাকিমা রয়েছে, মানে মপিয়ার মা রয়েছে, শাশুড়ি মা রয়েছে, বাচ্চাটা তো রয়েইছে রুদ্র। তো এই আর কি, একটা দিন খুব ভালো কাটবে ফ্রেন্ডের সাথে গল্প করে। তো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু মুড়ি টুড়ি খাবো, যেহেতু চপটপ নিয়ে এসেছি। আর তারপর তো গল্প টল্প তো ভর্তি করে এত কিছু খেতে দিয়েছে। বেগুনি রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, মিষ্টি রয়েছে, শসা রয়েছে, সব কিছু খাওয়া দাওয়া হলো। আর চাটা আগেই খেয়েছিলাম। আর মপিয়া এখানে ফ্রায়েড রাইস বানাবে বলে দেখতে পাচ্ছেন সবজি টবজি কেটেছে। কে রে? কে পড়াশোনা করছে? কে পড়াশোনা করছে? রুদ্র সোনা পড়াশোনা করছে। ঘুম পেয়েছে? ওরে বাবা, হ্যাঁ সে পড়তে বসে ঘুম পেয়েছে। হাতটা দিয়ে হাতটাকে সরিয়ে সরিয়ে সেই ডগের কাছে নিয়ে যাচ্ছে। এই আর না, অনেকক্ষণ হয়েছে, এবার অন্য পেজ। কোনটা হবে এবার? এটা কি? এটা তো কি রেড ব্লু, ওই যে ব্লু বলে। হ্যাঁ আমার দিকে দেখছে। রেড ব্লু ঘুমো পেয়েছে। আর রাতে ডিনারের জন্য ফ্রায়েড রাইস বানাচ্ছিল। আর আমরা দুজনেই সেই সময় গল্পও করছিলাম, রান্না করতে করতে গল্পও চলছিল সমানভাবে। আর রাতের ডিনারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। রাতের ডিনারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, তার সাথে ছিল চিকেন কষা, স্যালাড। ফ্রায়েড রাইস আর চিকেন কষা দুটোই খেতে দারুণ ছিল। আমাদের 1 রাত 2 দিনের শান্তিনিকেতন ট্যুরের প্রথম পর্বটা আপনাদের সাথে শেয়ার করেই নিলাম। আর এই পর্বটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আসবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব যে দ্বিতীয় দিনে আমরা শান্তিনিকেতনের আর বাকি কোন কোন জায়গা ঘুরে দেখলাম, কিভাবে ঘুরলাম, কত খরচা হলো, কোথায় লাঞ্চ করলাম, সমস্ত কিছু কিন্তু শেয়ার করে নেব দ্বিতীয় পর্ব।